কাজের সময় কাল সপ্তাহে 5 দিন করতে হবে। এই দাবি জানিয়ে এক দিবসীয় ব্যাংক ধর্মঘটের ডাক। ইউনাইটেড ফার্ম অফ ব্যাংক ইউনিয়নের ইউএফবিইউ ব্যানারে 5 দিনের কর্মকালের দাবিতে ধর্মঘট পালন করেছেন ব্যাংক কর্মচারীরা। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ব্যাংক ইউনিয়নের কর্মকর্তা সপ্তর্ষি মুখোপাধ্যায় বলেছেন যে 2024 সালে ইন্ডিয়ান ব্যাংকার্স অ্যাসোসিয়েশন এবং ইউনাইটেড ফার্ম ব্যাংক ইউনিয়নের মধ্যে একটি চুক্তি হয়েছিল, যেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ব্যাংকের কাজের সময়কাল 5 দিন করা হবে। তবে আজ অবধি চুক্তিটি কার্যকর করা হয়নি, যার কারণে 2025 সালের মার্চ মাসে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। 5 দিনের কার্যকাল কবে কার্যকর হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে সাধারণ সম্পাদক রূপম রায়ের সঙ্গে দুবার বৈঠক করেছে ইন্ডিয়ান ব্যাংকার্স অ্যাসোসিয়েশন। তবে এখনও পর্যন্ত কোনো সমাধান হয়নি, যার জন্য আজ একদিনের ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। 5 দিনের ব্যাংক চালু করতে হবে। সপ্তাহে 5 দিনের ব্যাংক চালু করা নিয়ে টালবাহানা মানছি না, মানবো না। সপ্তাহে 5 দিনের ব্যাংক চালু করা নিয়ে টালবাহানা মানছি না, মানবো না। সপ্তাহে 5 দিনের ব্যাংক চালু করা সংক্রান্ত দ্বিপাক্ষিক চুক্তি লাগু করা হচ্ছে না কেন? কর্তৃপক্ষ কেন্দ্রীয় সরকার জবাব দাও। সপ্তাহে 5 দিনের ব্যাংক চালু করা সংক্রান্ত দ্বিপাক্ষিক চুক্তি লাগু করা হচ্ছে না কেন? কর্তৃপক্ষ কেন্দ্রীয় সরকার জবাব দাও। বকেয়া সমস্ত দাবি সুষ্ঠু মীমাংসার জন্য ইউএফবিইউ লড়ছে, লড়বে। বকেয়া সমস্ত দাবি সুষ্ঠু মীমাংসার জন্য ইউএফবিইউ লড়ছে, লড়বে। किस लिए सर? আমাদের অ্যাকচুয়ালি প্রত্যেকবারে আমাদের একটা এগ্রিমেন্ট হয়, সেটা হচ্ছে গিয়ে গভর্নমেন্টের তরফ থেকে থাকে আইবিএ, আর আমাদের ব্যাংকার যতগুলো ব্যাংকিং সেক্টর আছে সেই ব্যাংকিং সেক্টরদের মধ্যে সমস্ত যে অ্যাসোসিয়েশনগুলো আছে তাদের একটা জয়েন্ট ফোরাম আছে, তার নাম হচ্ছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন। এদের মধ্যে একটা এগ্রিমেন্ট হয়। তো সেই এগ্রিমেন্টে আমাদের 2024 সালে আমাদের এগ্রিমেন্ট হয়েছিল যে আমাদের 5 ডেজ ব্যাংকিং চালু হবে। 2025 মার্চেও যখন আমরা একবার স্ট্রাইকের কল দিয়েছিলাম তখন বলেছিল যে না, এটা অন দ্য প্রসেস আছে, এটা হয়ে যাবে। এটা অলরেডি 2026 পড়ে গেছে, এখনও অবধি সেই তার কোনো সদিচ্ছা যে 5 ডেজ যেটা হবে সদিচ্ছা আমরা এখন অবধি দেখতে পাচ্ছি না। আমাদের যে দুটো কনসালটেশন মিটিং হয়েছিল গত এক সপ্তাহে দুবার কনসালটেশন মিটিং হয়েছিল, যে দুটো কনসালটেশন মিটিংয়েই যখন আমাদের যিনি ইএফবিইউর যিনি সেক্রেটারি আছেন, জিএস আছেন কমরেড রূপম রয়, ইএফবিইউর যিনি জেনারেল সেক্রেটারি আছেন কমরেড রূপম রয়, তিনি যখন বলেছেন যে আপনি ডেট বলুন, সেই ডেটও আইবিএ বলতে পারেনি। তো সেই 5 ডেজ ব্যাংকিং ইমপ্লিমেন্ট করার জন্য আজকে আমাদের এটা সিঙ্গল স্ট্রাইক। এরপরও যদি 5 ডেজ ব্যাংকিং না চালু হয় তাহলে আমরা কন্টিনিউয়াস স্ট্রাইকের দিকে মুভ ফরওয়ার্ড করব। আপনার পরিচয়? আমি সপ্তর্ষি মুখার্জি, রিজিয়নাল সেক্রেটারি, এসবিআই ওয়ে, রিজিয়ন 2, বর্ধমান। স্যার স্ট্রাইক কি নিয়ে হলো? স্ট্রাইক অ্যাকচুয়ালি মূলত আমাদের এটা বহুদিনেরই 2015 সাল থেকে আমাদের এটা দাবি ছিল যে 5 দিন আমাদের ব্যাংকিং পরিষেবা চালু থাকবে, এবং আমাদের আগে যে 7 দিন ব্যাংকিং পরিষেবা চালু ছিল 2015 সালের থেকে 10th বাইপার্টাইট সেটেলমেন্টে আমাদের দুদিনকে অফ দেওয়া হয়, সেকেন্ড এবং ফোর্থ স্যাটারডে। তার জন্য আমাদের অতিরিক্তভাবে সেই সময় খেয়াল রাখবেন যে প্রতি শনিবার দিন হাফ ডে ব্যাংকিং ছিল, কিন্তু হাফ ডে থেকে আমাদের ওটা ফুল ডে ব্যাংকিং করা হয় রেস্ট অফ আদার স্যাটারডেজগুলো। দুদিন ব্যাংকে ছুটি দিয়েছিল। সেই সময় আমাদের দাবি ছিল 2015 সালে যে পুরো আমাদের 5 ডেজ উইক থাকবে, তবে শনিবার আর রবিবার দুদিন ছুটির দিন থাকবে ওয়ার্ক লাইফ ব্যালেন্সের জন্য। কিন্তু তারপরে আপনার 2015 সালে বলা হয় যে এটা আমরা দেখছি এবং আমরা ভাবনা চিন্তার ভিতরে রেখেছি। 2023 সালে 10 বাইপার্টাইট এবং 7 নোট যখন সই হয় দ্বিপাক্ষিক চুক্তির ভিত্তিতে, তখন এটা কিন্তু মেনে নেওয়া হয়। এবার 2023 সালের পরে ঘটনাটা হচ্ছে 2023 সালে এটা মেনে নেয় আইবিএ এবং ডিএফএস, সবাই মেনে নেয়। এটা খালি আমাদের বাস্তবায়িত করার ক্ষেত্রে খালি একটু দেরি হচ্ছে, কিন্তু এটা অলরেডি অ্যাকসেপ্ট করে নেওয়া হয়েছে। তারপরে 2024-এর 23শে ডিসেম্বর 24-এর সালে মার্চ মাসে আবার আমাদের একটা জয়েন্ট নোটে হয় 12 বাইপার্টাইট এবং 10 জয়েন্ট নোটে আবার এটার উল্লেখ থাকে যে 5 দিন যে আমাদের কর্ম দিবস থাকবে এবং বাকি রেস্ট অফ শনিবার রবিবার ব্যাংক বন্ধ থাকে। বারে বারে আমরা এটার জন্য অপেক্ষা করি যে কবে থেকে এটা ইমপ্লিমেন্ট হবে। কোনো রকম সদুত্তর আমরা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিন্তু পাইনি। এবং যেখানে দ্বিপাক্ষিক একটা চুক্তির মাধ্যমে আমাদের এটা হয়, সপ্তাহে আমাদের 37.5 ঘন্টা কাজের একটা নিয়ম আছে, আমরা সেটা কোনো রকমভাবেই কিন্তু
মানে কর্ম যে আমাদের যে সংখ্যা মানে কর্মদিনের সংখ্যাটা আমরা টাইম আওয়ার্সটা কিন্তু চুক্তিভিত্তিক ডেলি 40 মিনিট বাড়িয়ে সেটা 37.5 ঘন্টাই রাখা হয়েছে। লাস্ট আমাদের একটা স্ট্রাইক কল করা হয় মার্চ মাসে 2025 সালে 2 দিন ব্যাপী। সেটা তখন ওরা আইবিএ এবং ডিএফএস থেকে আমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে যে এটা অলরেডি হয়ে যাবে, এটা আলোচনা সাপেক্ষ রয়েছে, কিন্তু এটা হয়ে যাবে, আপনারা স্ট্রাইকটা উইথড্র করুন। আমরা স্ট্রাইকটা উইথড্র করে নিই। তারপরেও মার্চ থেকে ডিসেম্বর 2025 মার্চ থেকে আজকের ডেট পর্যন্ত কোনোরকমভাবে এটা ওরা গুরুত্বের সঙ্গে দেখেনি। তার জন্য আমরা এই রাস্তায় আসতে বাধ্য হলাম। শুধুমাত্র আজকের দিনটা না, এর আগে 22 এবং 23 দুটো দিনই আমাদের আলোচনা চলেছে। আমাদের সরকারের সঙ্গে আলোচনা বা মধ্যস্থতার যে সংস্থা তাদের সঙ্গে আলোচনা চলেছে। আলোচনার মাধ্যমে কোনো রকমভাবে রাস্তা না পাওয়ার পরে আমাদের এই জন্য স্ট্রাইকে আসতে বাধ্য হয়েছে। তার জন্য গ্রাহক পরিষেবাকে কোনো রকমভাবে আমরা ছোট করে দেখিনি, বা গ্রাহক পরিষেবা এবং ব্যাংকিং কামিং ডেজে ব্যাংকের উন্নতি হোক, ভালো হোক, ব্যবসা করুক, সেটা নিশ্চয়ই আমরা চাইব। সেই জায়গাটাকে আমরা মেনে নিয়ে এবং মান্যতা দিয়েই কিন্তু আমাদের এই ধর্মঘট চলছে। আমাদের যে ডিউটি আওয়ার্স প্রতিদিনই আমরা 40 মিনিট যাতে বাড়ে, 20 মিনিট সকালে 20 মিনিট বিকালে, সেটাতে আমরা কিন্তু রাজি রয়েছি গ্রাহক পরিষেবার ক্ষেত্রে। सर अपना সেই परिचय রেখে- হ্যাঁ, परिचय अपना আমার পরিচয় হচ্ছে অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, আসানসোল এখন ব্রাঞ্চ। আসানসোল না, বর্ধমান জেলায় আমি অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি। यूनियन नाम पे ইউনিয়নের নাম দেখুন, এই স্ট্রাইকটা হচ্ছে ইএফবিউর আন্ডারে। ইএফবিউ 9টা টোটাল যে ইউনিয়ন রয়েছে সেই ইউনিয়ন মিলে ইএফবিউর আন্ডারে স্ট্রাইকটা কল হয়েছে। এটা কোনো স্টেট ব্যাংকের নয়, এটা ইএফবিউ সব কটা। এর মধ্যে 9টা, এটা সারা ভারতবর্ষব্যাপী যত ন্যাশনালাইজ ব্যাংক সব জায়গায় এই স্ট্রাইকটা চলছে। ठीक है ঠিক আছে।